স্থানাঙ্ক জ্যামিতির পার্ট 4 এই ক্লাসটার মাধ্যমে আমরা সরলরেখার সমীকরণ গঠন, সরলরেখার সমীকরণ নিয়ে আমাদের ইন ডিটেলস যা যা পরীক্ষা আসার মতো প্রশ্ন সব কিছু দেখতে পারছি। তো দেখো আমি এখানে একটা বিশাল কোশ্চেন কিন্তু সলভ করাই দিছি। দেখো আমাদের তিনটা বিন্দু থেকে আমাদের সরলরেখার গঠন বা দুটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার গঠন, রেখার ঢাল, আর একটা বিন্দু দেওয়া থাকলে তার রেখার সমীকরণ গঠন সব কিছু শেখানো আছে। দেখো অনেকগুলো ম্যাথ আমি তোমাদের করাই দিছি, অনেকবার বোর্ডে আসছে, সব রেফারেন্স সহ তোমাদের ম্যাথগুলো করাই দেওয়া আছে। তো তাহলে তুমি এটা যদি দেখতে পারো, আমার বিশ্বাস তোমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে একটা বেস ক্রিয়েট হবে যেটা তোমরা ধরো আগে কখনোই পাওনি। এরপর দেখো সব থেকে বড় বড় জটিল জটিল ম্যাথগুলো এখানে করে দেওয়া আছে, তো তোমরা শুধু মনোযোগ দিয়ে দেখবা। ইভেন আরও একটা জিনিস আছে, এখানে ক্যালকুলেশন হ্যাক্সগুলো দেখানো আছে। তুমি একটা কোশ্চেনকে দেখার সাথে কীভাবে অ্যাপ্রোচ করবা, তুমি কীভাবে পরীক্ষায় ডেলিভারি দিবা, সব কিছু দেখানো আছে। তো আরও দেখো অনেকগুলো ম্যাথ। দেখো সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যে জিনিসটা ছিল যে দেখো ওয়াই অক্ষে এবং এক্স অক্ষের সাথে উৎপন্ন এরিয়াটুকুর ক্ষেত্রফল নির্ণয়, সবগুলো দেখানো আছে। এবং ক্ষেত্রফল বের করার জন্য শর্টকাট ট্রিক্স, ক্যালকুলেশন হ্যাক্সও দেখানো আছে। আরও কিছু দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো আমাদের এই ক্লাসে দেখলে তোমরা শেষ পর্যন্ত বুঝতে পারবা যে আসলে কি কি দেওয়া আছে। তো হোপফুলি ক্লাসটা শেষ পর্যন্ত দেখো আর স্থানাঙ্ক জ্যামিতির জন্য একটা স্ট্রং বেস ক্রিয়েট করো। একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্টটা হচ্ছে তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত। তিনটি বিন্দু সমরেখ হওয়া মানে কি বলো? একটা রেখা আছে তোমার কাছে, ধরো খুবই মনোযোগ দাও, খুবই ইম্পর্টেন্ট। ধরো একটা বিন্দু আছে এমন, এই বিন্দুতে একটা রেখা আছে, এটা একটা রেখাতে তিনটা বিন্দু আছে। ধরো এ একটা বিন্দু, ধর নাম দিলাম x1 y1, ওকে। বি একটা বিন্দু, ধরো নাম দিলাম x2 and y2। সি একটা বিন্দু x3 and y3। তিনটা বিন্দু দিয়ে দিচ্ছি। বলো তিনটা বিন্দু দেখো একই রেখার মধ্যে আছে। আসলে তিনটা বিন্দু যখন একই রেখার মধ্যে থাকে তো এই শর্তটা কি? যখন তিনটা বিন্দু দিয়ে বলবে আসলে একই রেখা থাকবে কিনা, দেখাও কিভাবে বুঝবো। এটা দুইটা প্রসেসে আমরা করতে পারি। কি বললাম? দুইটা প্রসেসে করতে পারি, তোমাদের বোঝাই দিচ্ছি। এইটাকে আমরা দুইটা প্রসেসে শিখবো, তোমাদের যেটা ভালো লাগে বাট প্রয়োজন অনুযায়ী আমরা সেই অনুযায়ী করব। দেখো প্রথম যে আমাদের সিস্টেমটা খুবই সহজ, খুবই সহজ। এই অংশটাকে একটু উপরে নেই, হ্যাঁ। এবার আসো, পদ্ধতি 1, শর্ত বের করা। বলো তিনটা বিন্দু যখন একই রেখার উপর আছে, তুমি বলো তো এই দুইটা বিন্দু নিয়ে তুমি যে ঢালটা বের করবা তার মানে কি বোঝাচ্ছে? আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো মনোযোগ দাও। যখন তুমি এই দুটা বিন্দু নিয়ে ঢাল বের করবা, একটা ঢাল পাইলা এম, তার মানে এই ঢালটা এই রেখার ঢাল, ওকে। আবার দেখো তুমি যখন এই বিন্দু নিয়ে একটা ঢাল বের করবা, এই দুটা বিন্দু নিয়ে বি এন্ড সি নিয়ে একটা ঢাল পাবা, এই ঢালটা কি? এই রেখার ঢাল। আচ্ছা তুমি এভাবে যদি বিন্দু দিয়ে এই দুটো বিন্দু নিয়ে ঢাল বের করো, তাহলে এখানে একটা ঢাল পাবা। এই ঢালটা মানে কি বলো? এই রেখার ঢাল। তার মানে আমি বুঝলাম তিনটা যে বিন্দু আছে, তিনটা বিন্দু যে কোনো দুইটা বিন্দু নিয়ে আমি যদি ঢাল বের করি তাহলে আসলে বুঝাচ্ছে প্রত্যেকটা ঢাল আমাদের সমান হবে। কি বললাম? প্রত্যেকটা ঢাল সমান হবে, কেননা প্রত্যেকটা ঢাল ওই একই রেখার ঢাল। m1 m2 and m3, যে তিনটা যদি ঢাল বের করো, তিনটা ঢাল একই রেখার ঢাল, তার মানে প্রত্যেকটা ঢাল সমান। আমি কি বুঝলাম বলো তো? আমি বুঝলাম যে হ্যাঁ, পদ্ধতি 1 থেকে এটা বোঝা যাচ্ছে যে এ বি এর ঢাল ইজ ইকুয়াল টু বিসি এর ঢাল ইজ ইকুয়াল টু এসি এর ঢাল। অর্থাৎ আমাদের ঢালগুলো তারা প্রত্যেকটাই সমান হবে। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি, বলো তো এ বি এর ঢাল যদি প্রথমটা চিন্তা করি, এ বি এর ঢাল মানে কি? y1 মাইনাস y2 ডিভাইডেড x1 মাইনাস x2, ওকে। বিসি এর ঢাল কি বলো তো? বিসি এর ঢাল হচ্ছে কি? y2 মাইনাস y3 ডিভাইডেড, তারপর হচ্ছে কি বলো তো? x2 মাইনাস x3। আমি যদি এবার এসির ঢাল বের করি, y1 মাইনাস y3 ডিভাইডেড x1 মাইনাস x2। অর্থাৎ ঢাল বের করা তো আমরা ইতিমধ্যে শিখে আসছি। যে তিনটা বিন্দু সমরেখ হওয়ার জন্য তোমার কি এক্সট্রা আলাদাভাবে ফর্মুলা মনে রাখার দরকার আছে? আমি শিখাচ্ছি, তোমাদের কোনো ব্রেনে প্রেশার পড়বে না, জাস্ট একদম
ইজি ভার্সনটাই তোমাদের শেখাচ্ছি এই চ্যাপ্টারে। কোনো প্রেশার পড়তেছে, জাস্ট ঢাল বের করো, ঢাল বের করো, ঢাল বের করো, শেষ, কনসেপ্ট শেষ। এবার আসো তুমি পরেরটাই। তোমাকে যদি এইটা জিনিসটাই পদ্ধতি 2 আকারে দেখাই, পদ্ধতি 2 দেখো, তুমি একটা মজার ঘটনা পাবা। দেখো এখানে কিন্তু তুমি 3টা বিন্দু পাইছো না, 3টা বিন্দু পাইছো না। ধরে নাও এইটা কোন একটা ত্রিভুজের 3টা আমাদের হচ্ছে শীর্ষবিন্দুকে বোঝাচ্ছে। তাহলে বলো যদি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু বুঝায় তাহলে এখান থেকে আমরা একটা কি কনসেপ্ট পাচ্ছি? ধরো একটা ত্রিভুজের এমন বিষয় ছিল যে একটা ত্রিভুজ এমন যে এখানে এ, এখানে বি, এখানে সি, 3টা শীর্ষবিন্দু, রাইট? তাহলে এখান থেকে অবশ্যই আমরা কি একটা এরিয়া পাবো, কারণ ত্রিভুজের যদি 3টা শীর্ষবিন্দু হয়। আর 3টা বিন্দু জানা থাকলে আমরা কিভাবে এরিয়া বের করতে হয় সেটা কিন্তু আমরা ইতিমধ্যে আগের ক্লাসগুলোতে দেখে আসছি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানলে। এখন তুমি মজার একটা বিষয় দেখো, যদি এ বি সি দিয়ে তুমি একটা ত্রিভুজ বানাও, কোনো কারণে জোর করে বানাও, তাহলে ওর এরিয়া তুমি কতটুকু পাবা বলো তো? দেখো একটা কিন্তু রেখার মধ্যেই চলে গেছে, তার মানে এদের দ্বারা ত্রিভুজ তো গঠন করা পসিবল না, ঠিক আছে একদিকে। আরেকদিকে মজার ব্যাপার হচ্ছে এর ক্ষেত্রফলটা হবে গোল্লা। কি বললাম? গোল্লা মানে আন্ডা। দেখো 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি একই একই আমাদের রেখার উপর অবস্থিত হয় 3টা বিন্দু, তাহলে অবশ্যই এদের ক্ষেত্রফল, এই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 0। কথাটা কি বুঝছো? তাহলে দেখো, তাহলে আমি এইটুকু বুঝলাম যে এই 3টা শীর্ষবিন্দু দিয়ে, এই 3টা শীর্ষবিন্দু দিয়ে যদি আমি কোনো ত্রিভুজ বানাই যে এ বি এন্ড সি দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল, এরিয়া, ক্ষেত্রে এরিয়া বললাম, এরিয়া অবশ্যই অবশ্যই কি হবে? 0। এরিয়া 0 হবে জন্যই সে কি একই আমাদের রেখার উপর অবস্থিত, বুঝছো? হবে আমাদের কি বলতো? শূন্য। শূন্য হলে অর্থাৎ এরিয়া শূন্য হলেই বুঝবো, আমি একদম বাংলা কথা লিখে দিচ্ছি, এরিয়া শূন্য হলেই বুঝবো এ বি সি একই রেখায় অবস্থিত, একই রেখায় অবস্থিত। বুঝছো কনসেপ্টটা? কি বুঝছো? হোপফুলি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা এই কনসেপ্টটা লাগে ম্যাথ করতে যাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো পি কিউ আর 3টি সমরেখ হলে এর মান কত? পি কিউ আর 3টা বিন্দু দেওয়া আছে, এই 3টা বিন্দু যদি সমরেখ হয় অর্থাৎ একই রেখার উপর অবস্থিত হয়, এটাকে বোঝাচ্ছে। তাহলে এই পিচ্ছি এ বাবাজিটার মান কত হবে? ওকে, তো এই ক্ষেত্রে আমাদের এরিয়াতে যাব না, এমসিকিউ এর ক্ষেত্রে ঢাল দিয়ে করব। তাহলে আমরা জানি এটা ঢাল হচ্ছে, এটা ঢাল সমান হবে, অথবা এইটা থেকে এটা ঢালও সমান হবে, বাট এত কথার দরকার নেই, আমাদের যে কোনো দুইটা জানলেই হয়ে যাবে। এটা ঢাল সমান, তো এটা ঢাল বের করো তো। তাহলে 1 - 2 ডিভাইডেড 1 - 2, বুঝছো তো? 1 থেকে এটা বাদ, 1 থেকে এটা বাদ, মানে y এর পরিবর্তন ডিভাইডেড x এর পরিবর্তন ইজ ইকুয়াল টু এটা থেকে এটা ঢাল। তাহলে কি হবে? 2 - a ডিভাইডেড 2 - 4, অর্থাৎ x এর পরিবর্তন। এটা বুঝছো তো কি করলাম? এবার দেখো 2 এটা তো সেম জিনিস, তাহলে এটার ভ্যালু কত? 1 ইজ ইকুয়াল টু, তাহলে 2 - a, নিচে কত বলো তো? 2 - 4 এর মান কত? তাহলে 4 থেকে 2 বাদ, তাহলে -2। ওকে, তো এই -2 কে গুণ করে দিলে কত? তাহলে -2 ইজ ইকুয়াল টু এখানে 2 - a। তাহলে এখান থেকে আমাদের a এর মান লাগবে। তুমি এইখান থেকে a টাকে এইদিকে নিয়ে আসো, পজিটিভ a, এই -2 টাকে এইদিকে না দাও, তাহলে পজিটিভ এখানে আমাদের এখানে 2, তাহলে আসতেছে a এর মান আসতেছে কত বলো তো? 4। বুঝছো? মানে একদম ছোটবেলা ক্যালকুলেশন, a এর মান পেলাম আমি 4, 4 4 4। ওকে ওকে, তাহলে অ্যান্সার 4। 4 কোথায়? এই যে। ওরে বাবা, বুঝছি বুঝছি, বলো। দেখছো কতবার আসছে এই টাইপের এমসিকিউ গুলো? তো তোমাদের কনসেপ্ট কিন্তু প্রত্যেকটা ক্লিয়ার রাখতে হবে। এই জন্য আমি তোমাদের একদম ডিটেলস ভিতরে ঢুকে ঢুকে প্রত্যেকটা জিনিস তোমাদের বুঝাই দিচ্ছি, এবং কত দ্রুত তোমরা করতে পারবা সবই দেখাই দিচ্ছি। এবার দেখো সিকিউ টাইপের কোশ্চেন যদি এই কনসেপ্ট থেকে আসে তাহলে কিভাবে আসবে? প্রমাণ করো যে এ বি সি 3টা সমরেখ হলে এইটা হবে আমাদের 1, অর্থাৎ এটাকে এভাবে বুঝাইছে যে আসলে এইটা হবে তখনই যখন তারা সমরেখ হবে, এমন কথা। আর বলছে কি যে যদি এটা হয় তবে এটা সমরেখ হবে, একই কথা বোঝাচ্ছে বারবার, একটু কথা মানে সেন্টেন্স একটু ঘুরাই দিবে, বাট ঘাবড়ানোর কিছু নেই। তাহলে আমি এই যে বুঝলাম এ বি সি সমরেখ, সমরেখ হওয়ার জন্য কন্ডিশন কি? এর ঢাল
আর এর ঢাল সমান, বুঝছো? তাহলে এ বি সি সমরেখ হওয়ায়, সমরেখ হলে এ বি এর ঢাল, এ বি ঢাল ইজ ইকুয়াল টু বিসি এর ঢাল, এ বি এর ঢাল ইজ ইকুয়াল টু বিসি এর ঢাল। ওকে, আচ্ছা এ বি এর ঢাল কত বলো তো? ওয়াই এর পরিবর্তন অর্থাৎ 0 মাইনাস বি, এক্স এর পরিবর্তন অর্থাৎ এ মাইনাস 0 ইজ ইকুয়াল টু বিসি এর ঢাল কিভাবে বের করবো বলো তো? বি মাইনাস 1, বি মাইনাস 1 এই রে বাবা, বি 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 মাইনাস 1, আর এখানে হচ্ছে তোমার এক্স এর পরিবর্তন অর্থাৎ 0 মাইনাস 1, এটা না? আচ্ছা এবার দেখো, এটা তো উপরে থাকতেছে কি মাইনাস বি, এখানে থাকতেছে সিঙ্গেল এ, এখানে কি থাকতেছে বলো তো? এখানে বি মাইনাস 1 ডিভাইডেড এখানে কি থাকতেছে মাইনাস 1, রাইট? এবার তুমি আর গুণন করে দাও, এটা একে গুণ করে দাও, আর গুণন করে দিলে দেখো কি থাকতেছে মাইনাস বি এর সাথে গুণন হচ্ছে কি মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এর সাথে একে গুণ করলে কি এ বি মাইনাস এ, কি করলাম এখানে বলো তো? আর গুণ করলাম, এটাকে লিখলাম আর গুণ, আর গুণ করা বুঝছো তো? কি করলাম? কোনাকুনি গুণন, এটা এটা গুণন, এটা এটা গুণন, এটাই কাজ করছে আর কি। ক্লিয়ার ক্লিয়ার? ওকে, দেখো এবার দেখো এই মাইনাস 1 আর মাইনাস বি গুণ করলে কি থাকতেছে? শুধু বি ইজ ইকুয়াল টু, এখানে কি থাকতেছে এ বি মাইনাস এ, এই লাইনটাকে, এই লাইনটাকে এবার আমাদের এইখানে নেই, দেখো এই যে বি ইজ ইকুয়াল টু, এটা নাও, এখানে থাকতেছে বি ইজ ইকুয়াল টু, আমাদের থাকতেছে কি এ বি, আরে বাবা বি ইজ ইকুয়াল টু আমাদের এ বি মাইনাস এ। ওকে, এবার ম্যাথ শেষ, এই মাইনাস এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি আসতেছে বলো? এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ বি। আচ্ছা প্রমাণের দিকে তাকাও, প্রমাণের দেখো রাইট সাইডে আছে কিন্তু 1, তার মানে রাইট সাইডে আমাদের যা আছে ওটাকে 1 বানাতে হবে, তার মানে কি করতে হবে? রাইট সাইডের এই ভ্যালুকে এই পাশে নিয়ে আসো, বা এভাবে চিন্তা করো সবাইকে এবি দ্বারা ভাগ করলাম, অর্থাৎ এ দ্বারা এ কে এবি দ্বারা ভাগ প্লাস বি কেও এবি দ্বারা ভাগ, আর এখানেও এবি কে এবি দ্বারা ভাগ। আমি লিখবো যে উভয় পক্ষকে, উভয় পক্ষকে এবি দ্বারা ভাগ করে, এবি দ্বারা ভাগ, বুঝছো কি করছি আমি এখানে? উভয় পক্ষকে এবি দ্বারা ভাগ। ওকে, এইবার দেখো তুমি যে এ কাটো, এখানে এ কাটা পড়ে থাকি 1/b প্লাস এখানে বি বি কাটা পড়ে থাকি 1/a ইজ ইকুয়াল টু 1, এটা। হ্যাঁ দেখো তো প্রমাণ হয়েছে কিনা, দেখাও যে এটা 1/a প্লাস 1/b ইজ ইকুয়াল টু 1, তো 1/b প্রথমে আসে, ডাজন্ট ম্যাটার, একই জিনিস। তাহলে আমরা বললাম এখানে দেখানো হলো, দেখানো হলো। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম বলো? যদি রেখা এই বিন্দু তিনটা আমাদেরকে সমরেখ হয়, ঠিক তখন এই কন্ডিশনটা চলে আসে, বা এমন কথা এই কন্ডিশন হয় জন্যই তেরা হচ্ছে আমাদের, এই তিনটা বিন্দু হচ্ছে আমাদের সমরেখ। জেলাও সেই কদু, যে আম সেই ম্যাঙ্গো। এবার পরে আসো, এ বি সি এটা সমরেখ হলে প্রমাণ করো যে এ প্লাস বি ইজ ইকাল টু 0, এটা দায়িত্ব তোমাদের। অনেকক্ষণ থেকে তোমাদের ম্যাথ করাই যাচ্ছি তোমরা কিছুই করতেছো না, এইটাকে তোমরা করবা, সি ডাব্লিউ এই মুহূর্তে করো, ক্লাস ওয়ার্ক, কোনো দেরি চলবে না, দেরি করলে দেরি করা যাবে না, এই মুহূর্তে করো, ঠিক আগের কন্ডিশন। তুমি দেখবা ক্যালকুলেশন টানতে টানতে লাস্টে গিয়ে পাবা এ প্লাস বি ইজ ইকাল টু 0, যেটা আগে তোমার ম্যাথ করলাম, ওই ম্যাথ আর এই ম্যাথ একদম হুবহু নকল, হুবহু নকল ম্যাথ, বুঝছো? এবার আসো সরল রেখার সমীকরণ, একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা এতক্ষণ থেকে জাস্ট সরল রেখা পড়ে আসতেছি, রেখার সমীকরণ থেকে ঢাল বের করা শিখলাম, বাট আসলে আমরা রেখার সমীকরণ বের করাটা শিখলাম না এখন পর্যন্ত, এখন সেটা শিখবো। এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। দেখো এখানে কি আছে আমরা দেখবো না, বাট টাইটেলটা দেখবো যে আসলে এ অ্যান্ড বি যদি দুটো আলাদা আলাদা আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকে, তাহলে ওই দুটো বিন্দু দ্বারা যাওয়া রেখার সমীকরণটা বের করবো। দেখো খুবই সহজ, তোমরা এটা ফর্মুলা আকারে মনে রাখো, কত কি করো, আমি কোনো ফর্মুলা মনে রাখি না। দেখো কোনো ফর্মুলা জানার দরকার নেই, তুমি কনসেপ্ট এখন পর্যন্ত যা শিখছো ওইটা কাজে লাগাবা, তাহলেই হয়ে যাবে। দেখো আমি বলি, ধরো এখানে এ একটা বিন্দু ছিল, ধরো এ একটা বিন্দু ছিল, যে বিন্দুর স্থানাঙ্ক ছিল x1 and y1, বি একটা বিন্দু ছিল, এই বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থা ছিল x2 and y2। ওকে,
এ বির স্থানাঙ্ক ব্যবস্থা পাইছি? ওকে, ডান। এই এ বি রেখাটা যে গেছে এই রেখার সমীকরণটা বের করতে হবে। আচ্ছা তুমি বলো, তুমি দুটো বিন্দু যখন জানো তাহলে ওই দুটো বিন্দু দিয়ে ওই রেখার ঢালটা বের করতে পারো না? আচ্ছা পারি, সুন্দর। এইবার তুমি বলো, একটা কাজ করি আমি, এই রেখার উপর তো অসংখ্য বিন্দু আছে, এই রেখার উপর অসংখ্য বিন্দু আছে না? শুধু এ বি কি আছে? না, অসংখ্য বিন্দু আছে। কারণ আমি ধরো এর উপর যে কোনো একটা বিন্দু ধরলাম, সি বিন্দু, এটার নাম দিলাম এক্স এন্ড ওয়াই, এক্স কমা ওয়াই। ধরি এটাকে আমি ধরলাম, ধরি সি একটা বিন্দু এক্স ওয়াই। এক্স ওয়াই কেন ধরবো? এক্স ওয়াই মানে একটা চলক, ভ্যারিয়েবল যেটাকে বলে। অর্থাৎ এর উপর অসংখ্য বিন্দু আছে, তার মধ্যে এক্স এন্ড ওয়াই একটা তোমার আননোন পার্ট দিয়ে একটা আমি ভ্যালু ধরলাম, একটা আমাদের বিন্দু ধরলাম। এখন এই বিন্দু ধরার ফলে আমরা যে সমীকরণটা পাবো সেটা এক্স এন্ড ওয়াই রিলেটেড আমরা একটা সমীকরণ পাবো। এই জন্য, কারণ এই দুটো তো নিউমেরিক্যাল ভ্যালু একটা দেওয়া থাকে। এখন আমি কি করবো দেখো, দেখো তো তিনটা আমাদের যে বিন্দু আছে, এই তিনটা বিন্দুকে একই রেখার উপর অবস্থিত না? তিনটা রেখা একই রেখার উপর অবস্থিত না? যখন তিনটা রেখা একই রেখার উপর অবস্থিত হয় তখন কনসেপ্ট কি জানি বলো? এটার ঢাল ইজ ইকুয়াল টু এটার ঢাল। কনসেপ্ট এটা জানি না? মানে অর্থাৎ এই ঢাল এন্ড এটার ঢাল আমাদের সমান। সো আমি যদি বের করি তোমাকে, বলো তো যে m1 ইজ ইকুয়াল টু m2 না? আচ্ছা m1 এর মান কত বলো? y মাইনাস y1 ডিভাইডেড, তারপর দেখো x মাইনাস x1 ইজ ইকুয়াল টু এই দুটার ঢাল, দেখো y1 মাইনাস y2, y1 মাইনাস y2 ডিভাইডেড x1 মাইনাস x2। এটাই হচ্ছে রেখার সমীকরণ। জাস্ট এরপর ক্যালকুলেট করলেই অ্যান্সার চলে আসবে। বুঝছো কিনা? আমি জানি কিছু বোঝা নেই। এবার দেখো এক্সাম্পল, দেখো এক্সাম্পল দিলে তোমরা বস হয়ে যাওয়া। ধরো এটা একটা আমাদের রেখা, এখানে ধরো বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে 1,2, এখানে ধরো একটা বিন্দু দেওয়া আছে 3,4, একটা বিন্দু দেওয়া আছে। এখন এখান থেকে বললাম এই রেখাটার সমীকরণ বের করো, অর্থাৎ এইটার সমীকরণ বের করো, ইকুয়েশনটা বের করো। সমীকরণ কি হবে? আচ্ছা বলো, এটার জন্য আমি কি করব? মনে মনে এর উপর একটা বিন্দু ধরে নিব, যেটা হচ্ছে এক্স কমা ওয়াই, ইচ্ছা মতো একটা বিন্দু, সেই এক্স কমা ওয়াই। এবার তোমার কাজ হবে এই দুই বিন্দুর ঢাল, এই দুই বিন্দুর ঢাল সমান, অর্থাৎ আমি লিখবো এই বিন্দু এই দুইটার ঢাল যদি বের করি, ওয়াই এর পরিবর্তন অর্থাৎ ওয়াই মাইনাস 2 ডিভাইডেড এক্স এর পরিবর্তন অর্থাৎ এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল। এবার এই দুটো যদি ঢাল বের করি, 2 মাইনাস 4, 2 মাইনাস 4, তাহলে 1 মাইনাস 3, 1 মাইনাস 3। দেখো তো কি আসতেছে, এখানে থাকতেছে ওয়াই মাইনাস 2 ডিভাইডেড এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল। এটা বাদ দিলে হচ্ছে আমাদের উপরে মাইনাস 2, এখানে হচ্ছে আমাদের মাইনাস 2। হ্যাঁ, কাটলে কাটলে এটা আসতেছে আমাদের কত বলো? 1। আচ্ছা 1 পেলাম। এবার তুমি আর গুণন করে দাও, আর গুণন যদি করো তাহলে আসতেছে y মাইনাস 2, তাহলে x মাইনাস 1 আর 1 গুণ করলে x মাইনাস 1। তাহলে এবার তুমি সবগুলোকে একদিকে নাও তো, কারণ তুমি সবগুলোকে নিবা, অর্থাৎ এই ইকুয়েশন থেকে যে ইকুয়েশনটা আসতেছে আমাদের, ধরো এইগুলাকে একপাশে নিলে আসতেছে x, তারপর হচ্ছে মাইনাস y, আর আসতেছে হচ্ছে আমাদের প্লাস 1, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা দেখো তো রেখার সমীকরণ, রেখার সমীকরণ। মানে আমি একবারে করছি, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। মানে আমি যা করছি এই ওয়াই মাইনাস টুকে এই পাশে নিয়ে নিছি, তাহলে কি আছে ওয়াইটা এই পাশে চলে গেলে কি মাইনাস ওয়াই, এই মাইনাস টুটা এই পাশে গেলে কি প্লাস 2, আগে থেকে একটা মাইনাস 1 ছিল, তাহলে প্লাস 2 থেকে একটা মাইনাস 1 বাদ হওয়া মানে কি একটা পজিটিভ 1 থাকে। তাহলে আসলে এই জিনিসটা এটা লিখলাম, আর জিরোটাকে আমি ওই পাশে লিখলাম, এইটুকুই, আর কিছুই করিনি। তো তুমি হোপফুলি বুঝছো রেখার সমীকরণটা আমরা কত দ্রুত বের করলাম, আর সেখানে ফর্মুলা যেমনেই থাক এটা আসলে এইখান থেকে চলে আসছে, এটা আসলে ওইটা লেখা আছে। বাট অনেকে আমরা কি করি, ফর্মুলা মনে রাখার ট্রাই করি, ফর্মুলা মুখস্থ করি, হ্যান করি ত্যান করি। নো নিড, ফর্মুলা মুখস্থ দরকার নাই তো, তুমি কনসেপ্ট বুঝছো না, আর কি লাগে। এবার আসো, এবার আরেকটা জিনিস, এবার ধরো তোমার এমন কেস আছে, যে কেসটা হচ্ছে যে তোমার দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই, বাট একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আর ওই রেখার ঢালটা বলে দেওয়া আছে। অর্থাৎ আমি তোমাকে এভাবে একটা কেস বললাম, একটা রেখার সমীকরণ বের করো, যে রেখার ঢাল দেওয়া আছে কত m, এবং এই রেখার উপর অবস্থিত একটা বিন্দু দেওয়া আছে, ধর একটা বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক ধরে দেওয়া আছে আমাদের কি x1 and y1। বুঝছো, এরকম একটা কেস দেওয়া আছে, অর্থাৎ একটা বিন্দু আর রেখার ঢাল দেওয়া আছে।
তার সমীকরণ বের করতে বলছে। এখন তুমি কি করবা, সেম আগের কেস, এখানে একটা বিন্দু ধরো তো, যে কোনো একটা জায়গায় ধরো, তোমার সমস্যা নেই। তাহলে আমি এখানে একটা বিন্দু ধরলাম, ধরো এই বিন্দুটাকে ধরলাম আমি কি এক্স কমা ওয়াই, এটাকে আমার ধরে নাও, ধরি একটা বিন্দু। তাহলে অবশ্যই এই বিন্দু দুটা ঢাল ইজ ইকুয়াল টু এই ঢাল। তাহলে আমি বলতে পারি অতএব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, মানে ওয়াই এর পরিবর্তন, এক্স এর পরিবর্তন, এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ঢাল। এবার আর ঢালটা আলাদাভাবে বের করার দরকার নেই, কারণ ঢাল ডিরেক্ট দেওয়া আছে। যেটা আমরা এখানে আগে বের করছিলাম সেটা এখানে বের করার দরকার নেই, কারণ ঢালটা আমাদের ডিরেক্ট দেওয়া আছে। এবার তুমি সুন্দর করে আর গুণন করে দাও, কি থাকতেছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এটা এটার সাথে মাল্টিপ্লাই, তাহলে এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এই যে ইকুয়েশনটা পাইলাম, এইটাই হচ্ছে আমাদের ওই ইকুয়েশন, যেখানে কি দেওয়া ছিল একটি ঢাল আর একটি বিন্দু। তাহলে রেখার সমীকরণ হবে এটা, y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। মুখস্থ রাখার কোনো দরকার নেই, তুমি এই কনসেপ্টে করো, 30 সেকেন্ডের মধ্যে তোমার ফর্মুলা চলে আসবে। বুঝছো? হোপফুলি বুঝছো এইটা আসলে এইটা কিভাবে আসলে আমরা বুঝতে পারছি। আর ম্যাথে চলে যাই, দেখো একবার তুমি রেফারেন্সটা দেখো, কতবার আসছে, কত কোটি বার আসছে, অনেকবার, 25 থেকে শুরু করে 21, 19, 20, হিসাব নেই, আর না বলি আমি। হ্যাঁ, এবার দেখো ম্যাথটার দিকে দেখো, আমাদের কি বলা আছে, বলা আছে এ বি সি, না এ অ্যান্ড বি দেওয়া আছে। বলছে এ বি এর ক্ষেত্রে প্রথমটার দিকে যদি তাকাই, এর দৈর্ঘ্য এত, দৈর্ঘ্যটা বের করা তো আমরা প্রথমেই শিখে আসছি। দুটো স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকলে দৈর্ঘ্য বের করি কিভাবে, এ বি ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স এর পরিবর্তন, ধরো কি 5 মাইনাস এখানে -3, তাহলে +3 তার উপর হোল স্কয়ার। এবার ওয়াই এর ক্ষেত্রে -3 এখানে -2 তার উপর হোল স্কয়ার, রুটটা দুই জনের সাথে। এবার তুমি এটা ক্যালকুলেট করো, 5 3 8, 8 এর উপর স্কয়ার, 8 8 64 প্লাস 5 5 এর উপর স্কয়ার মানে 25, তাহলে 25 কত আসতেছে বলো, √89, √89। অর্থাৎ এ বি এর দৈর্ঘ্য পাইলাম আমি এটা। তাহলে প্রথম এমসিকিউর প্রথম আমাদের অপশনটা ঠিক আছে, প্রথম অপশন ঠিক আছে, বুঝলাম। এবার আসো দ্বিতীয় অপশনে। দ্বিতীয় অপশনে কি বলছে, ঢাল, এই রেখার ঢাল কত, 5/8। আচ্ছা, দুইটা বিন্দু দ্বারা গঠিত যে রেখাটাও পাবো, রেখার সমীকরণ পরের বিষয়, আগে ঢালটা বের করো। ঢাল মানে কি বলতো, ঢাল হচ্ছে কি ওয়াই এর পরিবর্তন, অর্থাৎ এই যে -3 এন্ড হচ্ছে 2, ওয়াই এর পরিবর্তন অর্থাৎ -3 -2 ডিভাইডেড এক্স এর পরিবর্তন 5 এন্ড হচ্ছে -3, কত 5 এন্ড হচ্ছে -3, তাহলে +3 হয়ে যাবে। তাহলে আসতেছে কি বলো, উপরে আসতেছে কত -5, নিচে হচ্ছে 8। অর্থাৎ ঢালের যে মানটা পাইলাম আমরা, দেখো তো ঢালের যে মানটা পাইলাম, এ ঢালের মান কি পাইলাম, এম ইজ ইকুয়াল টু -5/8, -5/8। তাহলে আসলে আমি ঢাল ইজ ইকুয়াল টু পাইলাম -5/8, বাট খতে দেয়া আছে শুধু 5/8, তার মানে দিস ইজ দ্য রং অপশন, এটা আমাদের ভুল। তুমি বলো, পরে যখন সমীকরণ বের করতে বলছে এমসিকিউ এর ক্ষেত্রে আমি কি আর চেক করব না, আমি তখন টুক করে ধুম করে আমি এটুকু শিওর হলাম এটা অবশ্যই ঠিক হবে। কেন না, দেখো অপশনে আমাদের সব দুইটা দুইটা না হলে তিনটা, তিনটা তো কখনোই হবে না, কারণ আমাদের মাঝখানে একটা ভুল পাইছি। তাহলে অবভিয়াসলি 1 and 3 রাইট 100%। তাহলে 1 and 3 কোথায় বলো তো আছে, 1 3 1 3, ও দেখছো এখানে লেখে নেই, এটা ধর আমি দিলাম 1 3, এটা হচ্ছে আমাদের 3, তাহলে 2 নাম্বারটা হচ্ছে ধরো সঠিক, বি নাম্বার ঠিক, কারণ এ এন্ড বি একই অপশন দিছিল। বুঝছো? তারপর আমি তোমাদের ইকুয়েশনটা বের করা শিখাই। ইকুয়েশন দেখো দেখো দেখো, ইকুয়েশন মানে সমীকরণটা, ইকুয়েশন কিভাবে বের করবো, তা দেখো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল না, দুইটা বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এখান থেকে ধরো আমি বাইরে একটা এক্স এন্ড ওয়াই ধরলাম, তাহলে এই যেটা ঢাল, তাহলে কত আসতেছে ওয়াই তোমার হচ্ছে +3 ডিভাইডেড, তারপর এক্স -5, এক্স -5, ঢাল কত বলো, ঢাল হচ্ছে এটা না, ঢাল তো আমি বের করছি -5/8। এবার এটা তুমি আর গুণন করে দাও, কি আসতেছে 8y, 3 আসছে 24, এটা আসতেছে কত -5x এন্ড +25। তাহলে এবার দেখো তুমি -5x টাকে এ পাশে নিয়ে আসো, তাহলে আসতেছে 5x + 8y, 24টাকে ওই পাশে পার করে দাও, তাহলে আসতেছে 1, তাহলে এটা আসতেছে কি এটা, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াইলো বলো, 5x + 8y = 1, কোথায়, এই যে 5x + 8y = দেখো 3 নাম্বারটা সঠিক, 100% সঠিক হবে। কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে আমরা পরেরটা চেক করব না, এমসিকিউ এর ক্ষেত্রে একটা ভুল পাওয়া মানে বাকি দুটো ঠিক, বাকি দুটো চোখ বন্ধ করে দাগাই দিয়ে চলে আসবা।
আমি যদি প্রথমে এ নাম্বারটা ভুল পাইতাম 2-3 ঠিক মেরে দিয়ে চলে আসতাম, অর্থাৎ তখন আমি সি জায়গায় দিয়ে চলে আসতাম, কোনো চেক করার টাইম নেই। এটা হচ্ছে এমসিকিউ সলভ করার জন্য ট্রিক্স। এই ট্রিক্সগুলো কাজে লাগাতে হবে, বুঝছো? এই ট্রিক্সগুলো যদি তুমি জানো, তুমি অন্যদের থেকে অনেক আগে থাকবা, অনেক আগে থাকবা। ওকে, দেখুন এবার দেখো এমসিকিউ আরেকটা, যে এত এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ নিচের কোনটি? দেখো এখান থেকে আমরা কয়েকটা উপায়ে সলভ করতে পারি। দেখো দুটা বিন্দু যখন এটা আছে, রেখার সমীকরণ ডিরেক্ট বের করো, নাহলে আরেকটা জিনিস আছে মজার। দেখো এদের ঢালটা যদি তুমি দেখার সাথে বলতে পারো, y এর পরিবর্তন 1 - 0, 0 - 4, দ্যাট মিনস এটা আসতেছে কত? -1/4। অর্থাৎ এমন একটা রেখা হবে যে রেখার ঢাল হবে -1/4। তুমি যদি চিন্তা করো এখান থেকে দেখো -1/4 না, এটা হচ্ছে প্লাস আসতেছে, এটা ভুল, এটাও ভুল। এই দুটো আমাদের দেখার সাথে বললাম, এই দুটো ঢাল আমাদের ভুল। ঢাল তো একটা রেখার ঢাল তুমি বের করতে পারো, -x এর সহগ ডিভাইডেড y এর সহগ। এই দুটো দেখো আমাদের পজিটিভ আসতেছে, মানে এই দুটো ভুল। কারণ এই দুটাতে এসে আমি একটু কনফিউজড, কারণ দুইটার ঢাল আমাদের সেম এটার মতো। তো এর জন্য তখন আমাদের আসলে দরকারটা কি? তুমি অনেকভাবে করতে পারো। যে দেখো যখন এটা এভাবে চলে যাচ্ছে, যখন এটা এভাবে চলে যাচ্ছে, তুমি একটা করতে পারো, জাস্ট যে কোনো একটা বিন্দু তুমি এখানে বসাই দাও। যখন এক্স এর 0 1 না, তুমি ধরো এখানে এক্স এর মান 0, এখানে যদি 1 বসাই দাও, y এর মান কত? 1। তাহলে দেখো তোমার আসলে কি দেখাচ্ছে? ধর 4 + 4, 4 4 যোগ করলে 8। আচ্ছা 8 = কি 0 কখনো সম্ভব বলো তো? এটা ভুল না? অর্থাৎ তুমি যেকোনো একটা বিন্দু যদি জাস্ট এখানে x আর y যা বসায়, যদি দেখো যে স্যাটিসফাইড করতেছে, অর্থাৎ লেফট সাইডে যদি 0 পাও, তাহলে হবে ওটা অ্যান্সার। বাট দেখলাম আসলে এটা মানতেছে না, এটা ভুল। তাহলে অ্যান্সার 100% হবে বি। এটা একটা উপায়। প্রসেসটা বুঝছো তো কি করলাম? ঢাল বের করে অপশন থেকে দুটো ভুল পাইলাম। যদি লাক ভালো থাকতো আরো একটা ভুল দেওয়া থাকতো ঢালেই। আচ্ছা দেয়া নাই। বাট এরপর হচ্ছে একটা বিন্দু আমি এখানে বসাই দিয়ে দেখবো এই দুটার মধ্যে, আমি শিওর যে এই দুটার মধ্যে যেকোনো একটা অ্যান্সার আছে। এই দুটো যেকোনো একটাতে বসাই দিয়ে দেখলাম, একটা বিন্দু যেকোনো একটা বিন্দু বসাই দিয়ে দেখলাম স্যাটিসফাইড করলো না, তার মানে ওটা ভুল, বাকিটা ঠিক। আরেকটা হচ্ছে ডিরেক্ট তুমি এর সমীকরণটা বের করো। তাহলে কি হবে? y - 1 ডিভাইডেড x - 0 ইজিক্যাল টু ঢাল, ঢাল কত? -1/4। তুমি ডিরেক্ট বের করো। এটা যদি করো 4y - 4 ইজিক্যাল টু -x। এইবার তুমি এটাকে এপাশে নিয়ে আসো, তাহলে x + 4y - 4 ইজিক্যাল টু 0। তাহলে দেখো রেখার ঢাল আসতেছে কি এটা, যে x + 4y - 4 ইজিক্যাল টু 0, যেটা হচ্ছে b। এই যে b, বুঝছো? কয়েকটা উপায়, কতগুলো প্রসেস তোমাদের একটা এক একটা করে ম্যাথে দেখাচ্ছি। তোমরা একটাবার ভেবে দেখো তোমাদের এই ক্লাসের দম, এই ক্লাসের কন্টেন্ট কতটা তোমাদের স্ট্রং হচ্ছে, তোমাদের বেসিকটা কতটা স্ট্রং হচ্ছে। এই ক্লাসটা তোমাদের পরবর্তীতে যখন তোমরা এইচএসসি তে উঠবা, তখন দেখবা যে আসলে এটা কতটাই গুরুত্বপূর্ণ। একটা ধরো আমরা কনসেপ্ট শিখতেছি সবকিছু। দেখো কে এত একটা বিন্দুগামী, কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো, এবং এত বিন্দুগামী, আরে মাথাটা তো ঘুরে যায় না এরকম প্রশ্ন পড়লে? আচ্ছা ভয় পাওয়ার কিছু নেই, তুমি ঠান্ডা মাথায় যখন প্রশ্নগুলো পাবা, একটু ঠান্ডা মাথায় প্রশ্ন পড়বা আর স্টেপ বাই স্টেপ কাজ করবা। দেখো আমি তোমাকে বোঝাচ্ছি। প্রথমে বলা আছে কে, 0 বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা আমি একটা জিনিস পাইলাম, একটা এমন একটা রেখা, যে রেখা একটা বিন্দু দিয়ে চলতেছে, সেই বিন্দুটা হচ্ছে কে, 0। আচ্ছা এই বিন্দুর ঢাল m = বলা আছে কে, কে ঢাল বিশিষ্ট। আচ্ছা এর সমীকরণটা বের করতে বলছে। সমীকরণ বের করার প্রসেস কি? একটা বিন্দু আমি ধরি x, y। এবার এর দুইজনের তুমি ঢাল বের করো, এই দুটার ঢাল। এই দুটার ঢাল মানে কি? y - 0 ডিভাইডেড x - k। এই ঢাল = আর কিছুই না, এই কে। সত্য, এটাই সত্য না? যেহেতু দিনটা আমাদের এইভাবে চলতেছে। এবার তুমি এটাকে সুন্দর করে গুণ করে দাও। এটা তো 0 বাদ। তো আসতেছে y ডিভাইডেড x - k = k। আচ্ছা তাহলে এবার y = এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে আ ধরো xk - k স্কয়ার। আচ্ছা তাহলে এবার তুমি এক কাজ করো। আ এক কাজ করো তো, আমাদের কি বলছে? এই রেখার সমীকরণকে কে এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। মানে কে এর মাধ্যমে। তাহলে এটা হয়ে গেছে, সমীকরণটা এটা না? যে ধরো আমাদের একপাশে যদি লিখি যে kx - y - k স্কয়ার = 0। অর্থাৎ রেখার যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে এটা। হুম, এটা রেখার সমীকরণ। বলো বুঝছো কিনা? বুঝছি, বুঝছি, বুঝছি কিনা বলো? বুঝছি? হোপফুলি বুঝছি। এটা হচ্ছে আমাদের একটা রেখার সমীকরণ, যেটা কে দিয়ে আমাদের কিন্তু প্রকাশ হচ্ছে। আচ্ছা আরেকটা কথা। আরেকটা যে কথাটা হচ্ছে,
সে কথাটা হচ্ছে বলছে এই রেখাটা যদি 5,6 বিন্দুগামী হয়। আচ্ছা, এই রেখাটা এমন একটা আরেকটা কথা বলছে, এই রেখাটাই আমাদের একটা বিন্দু দিয়ে ধরো চলতেছে, এটা তো চলার পথে একটা বিন্দু হচ্ছে 5,6 বিন্দু। তাহলে কে এর মান কত? আচ্ছা বলো, একটা রেখার উপরে অবস্থিত আরেকটা বিন্দু, তার মানে এর অর্থ কি এই বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করে, অর্থাৎ x এর মান কি 5 এবং y এর মান আমি 6 বসাতে পারি। এটা আমি কিন্তু আগে শিখে আসছি। একটা বিন্দুগামী যদি একটা রেখা চলে তাহলে ওই বিন্দুটা এই রেখার উপর আমরা বসাইতে পারি। কথাটা বুঝছো? আচ্ছা, তাহলে বলো রেখার যে সমীকরণটা এখানে 5,6 বিন্দুগামী। আচ্ছা, এত বিন্দুগামী হওয়ায় অর্থাৎ x এর মান কত 5 এন্ড y এর মান কত 6, প্রদত্ত রেখাটি কি কি বলতো, যে kx মাইনাস y মাইনাস কে স্কয়ার ইজ ইকুয়াল টু গোল্লা। বলো এখানে বলো কে কোথায় গেল x এর মান কত 5, তাহলে 5k, y এর মান কত বলো 6 মাইনাস কে স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে যদি সুন্দর করে একটু লিখি কে স্কয়ার, মানে কি করবো এখন দেখো, সবগুলোকে ধরো ইকুয়াল সাইন ওই পাশে নিলাম বা -1 দ্বারা সবাইকে গুণ করে দিলাম, তখন এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে কে স্কয়ার মাইনাস 5k প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এক কথা এর ক্ষেত্রে তোমার টেনশনে কিছু নেই, জাস্ট তোমার যারা প্লাস আছে তাদের মাইনাস বানাবা, যারা মাইনাস আছে তাদের প্লাস বানাবা। কেন করব? সর্বোচ্চ পাওয়ার যে কে স্কয়ার এটাকে প্রথমে লেখার জন্য, তারপর এটাকে সিরিয়ালে লেখার জন্য, কে স্কয়ার কে দেন আর কে নাই এটা লেখার জন্য। এখন তুমি এটা মেনশন অনেক কিছু দিতে পারো, -1 দ্বারা গুণ করে এটা লিখতে পারো, 1 দ্বারা গুণ। স্যার বুঝে নিবে আসলে তুমি কি করছো। এখন এখান থেকে কি কে এর মানটা বের করতে পারবে না, মিডল টার্ম করে, জাস্ট মিডল টার্ম। তাহলে এখান থেকে কি হচ্ছে কে স্কয়ার মাইনাস 3k মাইনাস 2k প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। 3 দুগুণ 6 না, মিডল টার্ম। 3 আর 2 যোগ করলে 5, -5 এর জন্য মাইনাস। আচ্ছা, তো এখানে কে কমন নিলে কে মাইনাস 3 আর -2 কমন নিলে কে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি কে মাইনাস 3 ইন্টু কে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব এই ভ্যালুটা যখনই আমি পাইছি, তাহলে এখান থেকে আমি কি সুন্দর করে পাচ্ছি না, অতএব এটা একবার 0, কে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কে এর মান তখন আমাদের 3, কে এর মান 3। আবার আরেকটা জিনিস, এখান থেকে কি কে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, অতএব কে এর মান হচ্ছে আমাদের 2। দুটো জিনিস দেখো, তাহলে কে এর মান কি বলো, একটা 2 একটা 3। তাহলে অ্যান্সার কি পাইলাম বলো, কে ইজ ইকুয়াল টু 2 অর আমাদের হচ্ছে 3, 2 আর 3। কোশ্চেনে কি বলছে কে এর মান নির্ণয় করো, এইটা। আরে অ্যান্সার কয়বার লিখি, হ্যাঁ কয়বার লিখি, হ্যাঁ বুঝছো কিনা বলো, বুঝতে হবে। হ্যাঁ, একটা ডায়লগ আছে না, বুঝতে হবে নকল হবে না। আচ্ছা শোনো, তাহলে এই কনসেপ্টের আলোকে এটা একটা প্রশ্ন, এত এবং এত বিন্দুগামী এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো এবং রেখাটি যদি এত বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে কে এর মান বের করো। এই মুহূর্তে করবা একদম সেম, জাস্ট ডাটাটা একটু ডিফারেন্ট আছে, আর কিচ্ছু নেই। এই মুহূর্তে করো, এই মুহূর্তে ওকে। এবার দেখো এক্স ও ওয়াই অক্ষের ছেদবিন্দু নির্ণয়, খুবই 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 ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, বাট খুব সহজ, খুব সহজ, খুব সহজ। দেখো কি করব। আচ্ছা, ধরো একটা অক্ষ ব্যবস্থা দেওয়া আছে, এটা এক্স অক্ষ, আর এইদিকে ধরো আমাদের ওয়াই অক্ষ, দুটো অক্ষ ব্যবস্থা, বুঝছো? এটা এক্স, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের মূলবিন্দু 0,0। ধরো একটা রেখা আমাদের এইভাবে চলে গেছে, এই রেখাটা ধরো এই বিন্দুতে টাচ করছে না, এই বিন্দুতে চিন্তা করো তো, এই রেখাটা যখন এক্স অক্ষের একটা বিন্দুতে টাচ করে ছেদ করে চলে গেছে, বলো এই বিন্দুটার ক্ষেত্রে কি হতে পারে বলো তো, এর একটা এক্স এর মান আছে বাট ওয়াই এর মান কত 0 না, এই বিন্দুর ক্ষেত্রে এক্স এর মান কিছু একটা আছে বাট ওয়াই এর মান কত 0। আচ্ছা,
তুমি যদি এই ক্ষেত্রে চিন্তা করো, ওয়াই অক্ষের ক্ষেত্রে এক্স এর মান কত 0, ওয়াই এর মান কিছু একটা আছে। অর্থাৎ আমি এইটুকু বুঝলাম যে এক্স অক্ষের যদি কোনো ছেদবিন্দু ক্ষেত্রে চিন্তা করি, সেখানে ওয়াই এর মান কত 0। যে ওয়াই অক্ষের কোনো ছেদবিন্দু চিন্তা করো, সেখানে এক্স এর মান কত 0। নর্মাল একটা কনসেপ্ট। দেখো তুমি যখন এক্স এর মান এদিকে আগাচ্ছ, এক্স এর মান কিছু, বাট উপরে নিচে কোথাও তো আর যাচ্ছ না এই বিন্দুর জন্য, তাহলে এক্ষেত্রে ওয়াই 0। আর তুমি উপরে দিকে যদি তাকাও, এখানে আসছো, আর এক্স তো এইদিকে না হয় এইদিকে, কোনো দিকে তো আগাচ্ছি না, আমি তো এই জায়গাতে আসি, তার মানে এক্স এর মান 0। বুঝছো কনসেপ্টটা? এই কনসেপ্টটা ছোট্ট একটা কনসেপ্ট, আর কোনো কথা নেই। দেখো এই কনসেপ্টটা ধরো তোমার কাছে এমন একটা কথা বলা আছে যে 5x + 6y - 2 = 0, এমন একটা রেখা, যে রেখাটা আমাদের কি করছে, এক্স অক্ষকে ছেদ করে চলে গেছে। অর্থাৎ এটা এমন একটা রেখা হতে পারে, কোন একটা রেখা, এটা একটা এইখানে এক্স অক্ষকে ধরে ছেদ করে চলে গেছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত, অর্থাৎ এই বিন্দুটা কত, এটা বের করো। আমি এটুকু শিওর এই বিন্দুর ওয়াই এর মান 0, বাট এক্স এর মান কিছু একটা হবে। তারপরে আমি এখানে এটা বসাবো, এখানে y = 0, এর মানটা এখানে বসাই দিব। তাহলে 5x + 6 × 0 - 2 = 0। তাহলে এখান থেকে বুঝলাম যে 5x - 2 এর পাশে চলে গেলে +2, তাহলে x এর মান কি পেলাম 2/5। তাহলে এটা হচ্ছে x এর মান। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত বলো, 2/5। 2/5, 0, এটা হচ্ছে না। যদি তোমাকে বলতো এই বিন্দুর স্থানাঙ্ক কত, এই ক্ষেত্রে তুমি জাস্ট x এর মান বসাইতে 0, বসাই দিয়ে y এর মান কি পাইতা 0, y এর মান তুমি পাইতে হচ্ছে কত, কত 1/3। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হতো 0, y x এর মান 0 আর y এর মান 1/3, এটা। বুঝছো? তাহলে বলো তুমি দুটো শীর্ষ দুটো হচ্ছে তোমার কি x অক্ষের ছেদবিন্দু আর y অক্ষের ছেদবিন্দু বের করতে পারবা? পারবা? 100% পারবা, 100% পারবা। এবার আসো তুমি কোশ্চেনে। দেখো সরল রেখা এটা একটি নির্দিষ্ট বিন্দু এত দিয়ে অতিক্রম করে। কোন একটা বিন্দু দিয়ে অতিক্রম করা মানে কি এই বিন্দুটা এই রেখার মধ্যে আমি বসাইতে পারবো। আগে তুমি এই কাজটাই করো, তারপর এটা পরে দেখবো। এখানে দেখো তো রেখার সমীকরণ কি আছে, y = 3x + 3। এটা কোন বিন্দু দিয়ে চলে যাচ্ছে বলো তো, p = t, 4 দিয়ে যায়। আহা দিয়ে তো লিখলাম না, দিয়ে যায়। আচ্ছা এই বিন্দু দিয়ে যখন যাবে তখন এটা আমি এখানে বসাইতে পারবো। তাহলে বলো x এর মান হচ্ছে কত t, আর y এর মান কত 4। তাহলে y এর মান 4 আর x এর মান হচ্ছে t, অর্থাৎ 3t + 3। আচ্ছা এখান থেকে দেখো তো, তাহলে এটাকে নিয়ে এপাশে নিয়ে আসো তো, 3t = 4 - 3। কি করলাম, 3টাকে এপাশে পার করে দিলাম। এখানে t এর মান আসতেছে কত, তাহলে 1/3। তুমি t এর মান এটা পাইছো। তাহলে এইবার তোমার কিন্তু বলছে কি দেখো তো অতিক্রম করে এবং p বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা তুমি p বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা হয়ে গেছে না। দেখো এইখানে p বিন্দু মানে আমরা কি জানতাম, t, হচ্ছে আমাদের কত 4। তাহলে এখান থেকে আমি বুঝলাম t এর মান হচ্ছে 1/3। তাহলে আমি এইটুকু বুঝলাম 1/3, 4। তাহলে t বিন্দুর স্থানাঙ্ক, এটা একটা অ্যান্সার। কনসেপ্টটা কি বুঝছো, p বিন্দুর স্থানাঙ্ক পাইছো? ওকে। তারপরে আসো, রেখাটি x এবং y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। তাহলে a এবং b বিন্দুর স্থানাঙ্কের মান বের করো। তাহলে রেখাটা যখন x অক্ষকে ছেদ করে y এর মান 0, y অক্ষকে ছেদ করলে x এর মান 0। আর আবার দেখো তো, আবার রেখাটা কি ছিল বলো, রেখা 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 কোনটা ছিল, এটা না, এই যে এই রেখাটা। আবার y = 3x + 3, x অক্ষকে ছেদ করলে, x অক্ষকে ছেদবিন্দু, অক্ষকে না x অক্ষের লিখি, x অক্ষের ছেদবিন্দু a, যেখানে y = 0। কথাটা কি বুঝছো আমি কি বললাম? হ্যাঁ। এবার দেখো তাহলে এখানে আমি y = 0 বসাবো। তাহলে 0 = তাহলে 3x + 3। তাহলে এখান থেকে x এর মান কত, -3/3।
তাহলে এক্স এর মান আসতেছে কত আমাদের -1। তাহলে অতএব এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে এক্স এন্ড ওয়াই এর মান 0, তাহলে কত -1, 0। তো তুমি এ বিন্দুর স্থানাঙ্ক পাইছো বলো। এবার ওয়াই এর স্থানাঙ্ক দেখো দেখো, তাহলে তুমি ওয়াই এর স্থানাঙ্ক বের করবা। তাহলে ওয়াই অক্ষের ছেদবিন্দু, ওয়াই অক্ষের ছেদবিন্দু কে বি, যেখানে যেখানে কি হবে বলতো, যেখানে হচ্ছে আমাদের এক্স এর মান হবে 0, ওয়াই অক্ষের ক্ষেত্রে এক্স এর মান 0। আচ্ছা, তাহলে 0 যদি এক্স এর মান বসাও, এক্স কোথায় গেল বাবা, ও বাবা এই যেখানে এক্স এর মান ধর 0, তাহলে কত ওয়াই এর মান হচ্ছে বের করব। তাহলে 3 × 0, তারপর হচ্ছে +3। আচ্ছা, তাহলে ওয়াই এর মান আসতেছে কত বলো তো 3। তাহলে অতএব বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো তো। বি বিন্দু বাবাজি হবে এক্স এর মান তো 0, ওয়াই এর মান হচ্ছে 3। এটা তাহলে দেখো 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 দেখো, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এটা বি, এটা বুঝছো, এই বি পেয়ে গেছো। তো দেখো এই কোশ্চেন আমরা কি কি শিখলাম, এই কোশ্চেনে দুটো জিনিস শিখলাম। এখান থেকে টি এর মান বের করে পি এর স্থানাঙ্ক, এবং এর স্থানাঙ্ক এবং বি এর স্থানাঙ্ক। কনসেপ্ট কি কি ছিল, এক্স এবং ওয়াই অক্ষকে সেট করে চলে যায় এমন অবস্থা। বুঝছো, হোপফুলি বুঝতে পারছো, আমি জানি তোমরা বুঝতে পারছো। এখানে তাহলে দেখো তো এ বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখা এক্স এবং ওয়াই অক্ষকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে সেট করে। তবে পি কিউ রেখার সমীকরণ নির্ণয় করো এবং পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। কনসেপ্টটা বুঝাই দেই, তোমরা ম্যাথ করবা। এ এবং বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখা এক্স এবং ওয়াই অক্ষকে পি এবং কিউ বিন্দুতে আমাদের হচ্ছে সেট করে চলে গেছে। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে তুমি এক কাজ করো, এই দুটো থেকে আমাদের হচ্ছে রেখার সমীকরণ বের করো, অর্থাৎ a -1 3 and b 5, 15। এখন তোমার কাছে এ বি সমীকরণটা বের করো তো, এ বি রেখা, এবি রেখা। কারণ এবি রেখার সমীকরণ তুমি কিভাবে বের করো, ওই যে বাইরে একটা বিন্দু ধরো এক্স কমা ওয়াই, মনে মনে, এটা লেখার দরকার নাই, এটা লেখার দরকার মনে মনে। তাহলে এটা ঢাল, তাহলে কি হবে বলো, ওয়াই -3 ডিভাইডেড এক্স +1, মানে -1 এখানে +1 হয়ে গেছে, ইজ ইকুয়াল টু, এবার এই দুইজনের ঢাল। তাহলে দেখো 3 - 15, এটা কিন্তু 15, -15 ডিভাইডেড এটা কত বলো তো -1, আর এটা হচ্ছে -5। ওকে, এইবার দেখো তো y -3 x + 1, এখান থেকে কত আসতেছে 15 থেকে 3 বাদ, তাহলে উপরে থাকে -12। আচ্ছা, এখানে আসতেছে -6, মাইনাস মাইনাস বাদ, এখানে কি থাকতেছে বলো তো 6 2 12, অর্থাৎ 2, এটা না। এবার তুমি আড়াআড়ি গুণন করো, এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে y -3 এটা গুণ করলে কত আসতেছে 2x + 2। তাহলে এখান থেকে রেখার সমীকরণটা কি আসতেছে 2x - y, মানে এইগুলোকে ওইদিকে নিলাম, তাহলে -3 +5 = 0। মানে কি করছি বুঝছো তো, বুঝছো, মানে এইগুলাকে ওইদিকে নিলে তখন কি নেগেটিভ হয়ে যাবে, কারণ এই -3টা ওই পাশে গেলে কি +3, 3 এর সাথে 2 যোগ করলে 5, এই ওয়াইটা পজিটিভটা এই পাশে গেলে কি -y, আর 2x টা তো পজিটিভই আছে, জাস্ট এবার এই পাশে 0 হতো, ওই 0টাকে আমি ওই পাশে লিখছি, কারণ 0টাকে আমি উলটপালট করতেই পারি, হয় এই পাশে ওই পাশে লিখতে পারি। তাই তুমি রেখার সমীকরণ পাইছো তো এটা। এবার তোমার কাজ হচ্ছে কি পি এন্ড কিউ এর স্থানাঙ্ক বের করো। পি হচ্ছে কি এক্স অক্ষকে ছেদ করে এমন অবস্থা। দেখো পি এর জন্য, পি এর জন্য কি বলো, পি এর জন্য ওয়াই এর মান কত 0, কারণ এটা এক্স অক্ষকে ছেদ করছে। তাহলে এই রেখাতে তুমি মান বসাবা কি ওয়াই এর মান 0, তো ওয়াই এর মান যদি 0 বসাও, তাহলে এখানে কি থাকতেছে বলো, তাহলে 2x - 0 + 5 = 0। এখান থেকে তাহলে এক্স এর মান কত আসতেছে বলো, এটা তো বাদ, তাহলে পজিটিভটা 5 নেগেটিভ 5/2। তো তুমি পি এর স্থানাঙ্ক পাইছো বলো তো কত, -5/2, 0। ওকে, তাহলে এবার তোমার কাজ হচ্ছে কিউ এর স্থানাঙ্কটা বের করা, কিউ এর জন্য, কিউ এর জন্য। আচ্ছা, কিউটা কি ছিল বলো তো, কিউটা ছিল ওয়াই অক্ষের আমাদের ছেদবিন্দু, মানে পরবর্তীতে আমাদের যথাক্রমে যেহেতু বলছে কিউ, তাহলে ওয়াই অক্ষের জন্য এক্স এর মান কত 0, তাহলে এখানে এক্স এর মান হবে আমাদের কত 0। তাহলে এই রেখার সমীকরণে যদি এক্স এর মান 0 বসাও, তাহলে কি আসতেছে বলো তো -y
প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে বলো? তাহলে এখানে মাইনাস ওয়াই, এই পজিটিভ 5টা যদি ইকুয়াল সাইন এই পাশে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে নেগেটিভ 5, দুই পাশে নেগেটিভ বাদ, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আসতেছে কত 5। তাহলে অতএব কিউ বিন্দুটা কি আসতেছে বলো? 0, ওয়াই, ওয়াই হচ্ছে 5। তো তুমি পি এন্ড কিউ পাইছো, প্রশ্নে বলছে পি কিউ এর দৈর্ঘ্যটাও নির্ণয় করো। পি কিউ এর দৈর্ঘ্য অন্তত তোমরা পারবা, এটা তো লেখার দরকার ছিল না, তারপর লিখে দিচ্ছে। আচ্ছা, অতএব পি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার এইটা, যে এক্স থেকে এটা বাদ, তাহলে কত -5/2 -0 তার উপর হোল স্কয়ার প্লাস, তাহলে এটা হচ্ছে কত 0 -5 তার উপর হোল স্কয়ার। এটা তুমি ক্যালকুলেটরে প্রেস করো, ক্যালকুলেটরে প্রেস করো, কত আসতেছে দেখি। এটা আসতেছে কত 25/4 প্লাস 25, 5√5 5√5 ডিভাইডেড 2, ওরে বাবা, ডিভাইডেড 2। এটা হচ্ছে পি কিউ এর দৈর্ঘ্য, পি কিউ এর দৈর্ঘ্য অ্যান্সার। দেখছো কতগুলো অ্যান্সার দিছে, সব কনসেপ্টকে একদম ঢুকাই দিছে এখানে। কত কি দিছে, কত রেখার সমীকরণ, রেখার সমীকরণ মানে কি ঢাল আছে, এখানে ঢাল আছে, তারপর কি আবার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে দেয় এমন দুটো বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থা বের করা, আবার শুরুতে যেটা শিখছিলাম তাদের দৈর্ঘ্য বের করা, কত কি দিয়ে দিছে, কত কি দিয়ে দিছে, বুঝছো? অনেক মজার বিষয় না? এই টাইপের এত রেখাটা একটি সরলরেখার সমীকরণ। সরল রেখাদ্বয় অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। দিনাজপুর বোর্ড 2023। তুমি যদি এখন পর্যন্ত যা যা তোমাদের বুঝাইছি এই জিনিসটা বুঝে দাও তাহলে আর কিচ্ছু লাগবে না, তো সব হয়ে গেছে। দেখো, হ্যাঁ, এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে আছে মানে কি, এমন দেখো, এটা একটা রেখা যেটা আমাদের ছিল এমন অবস্থায়, কোন একটা এভাবে চলতেছে। এই রেখাটা অক্ষদ্বয় কোনটা, এটা একটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এক্স এবং ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করছে সেটা কি এটা, ও, এটার নাম দেই, ধরো হচ্ছে আমাদের এটা এ বিন্দু, এটা আমাদের বি বিন্দু। তাহলে অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজ, অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজ কোনটা বলতো? ও এ বি, ও এ বি, ও এ বি ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। মজার বিষয় দেখো, তোমাদের রেখার সমীকরণটা দেওয়া আছে 4x - 3y + 30 = 0। এখন এ বিন্দুর শীর্ষের জন্য বের করব, এ বিন্দুর y এর মান কত 0, বি বিন্দুতে কি x এর মান 0, আমি তো এটুকু জানি। এ বিন্দুর জন্য, এ বিন্দুর জন্য কি বলতো, এ বিন্দুর জন্য y এর মান 0, তাহলে অতএব এখানে y এর মান 0, তাহলে 4x মাইনাস এটা কি 0 + 30 = 0। তাহলে এখান থেকে বের করো x এর মান কি, মানে এখান থেকে লাইন বাড়াই একটু তোমাদের, খালি শর্টকাট করে দেই। তাহলে এই 30 ওই পাশে চলে গেলে কি -30, 0 তো বাদ। আচ্ছা, এখান থেকে x এর মানটা কত হবে বলো তো, -30/4। এইবার কাজ হচ্ছে কি 4 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করব, তাহলে -15/2। x এর মান পাইছি না, x এর মান পাওয়া মানে কি এর শীর্ষ এর স্থানাঙ্কটা পাওয়া, এ হচ্ছে কত -15, ওরে বাবা, -15/2, ওরে y এর মান তো 0, এটা এতে তুমি a এর শীর্ষ পেয়ে গেছো, a এর স্থানাঙ্কের ব্যবস্থাটা পেয়ে গেছো, অর্থাৎ a বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছো কত -15/2, 0 এ পেয়ে গেছি। আর এটা যে মূলবিন্দু ছিল, মূলবিন্দুটা তো আমরা জানি এটা কত 0, 0, এটা নিয়ে কোনো কথা নেই। এখন কথা হচ্ছে বি, বিটা বের করবো, বিটা সেম ভাবে বের করবো। বি কি, ওই যে বি এর জন্য এক্স এর মান 0, সো তখন এই বাবা যেটাকে একটু আমরা ছোট্ট করে এই দেখে নিই, হ্যাঁ, এখানে এখানে তুমি যাও এখানে, তোমার এবার দেখো বি এর জন্য, বি এর জন্য, আচ্ছা বি এর জন্য কি বলতো, এখানে এক্স এর মান 0, অতএব তো তুমি যদি এই রেখাতে এক্স এর মান 0 বসাও তাহলে 0,
মাইনাস 3y প্লাস 30 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে মাইনাস 3y প্লাস 30 ইজ ইকাল টু 0। এটা তো জিরোটা বাদ। তো এখান থেকে যা দাঁড়াচ্ছে যে মাইনাস 3y কে এমনই রাখলাম, 30 কে অবশ্য পার করে দিলাম, তাহলে কি আসতেছে মাইনাস 30। তাহলে এখান থেকে এই 3y-টাকে ওই পাশে পার করে দাও, তাহলে y ইজ ইকাল টু থাকতেছে কি মাইনাস 30 ডিভাইডেড মাইনাস 3, কাটলে আসতেছে 10, অর্থাৎ y এর মান আসতেছে আমাদের 10। বুঝছো, y এর মান 10 আসা মানে কি বলো তো? অতএব আমাদের b বিন্দুর স্থানাঙ্ক কত? b বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,10। দেখো তুমি কিন্তু এখানে একটা জিনিস পাইলা, সেটা b পেয়ে গেলা, বিটাকে এখানে বসাও 0,10। তুমি এবার দেখো, এবার দায়িত্ব তোমাদের। একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজের এ এত, বি এত, এবং হচ্ছে আরেকটা শীর্ষ হচ্ছে 0, 0। এখন তার ক্ষেত্রফলটা বের করো। ক্ষেত্রফলটা বের করতে পারবা না? তোমরা কেন পারবা না বলো? জানো তোমরা, আমি জানি তোমরা একদম হাল ছেড়ে দিবা, তারপরও আমি এই জন্য অ্যান্সারটা করে শেষ পর্যন্ত দিচ্ছি, বাট আরো বেশি করে দিব না। মনোযোগ দাও। 3টা শীর্ষ জানো তুমি, এর আগের ক্লাসে তোমাদের ক্ষেত্রফল বের করা একদম তুলাধনা করে দিছি। আচ্ছা এবার কি করব? ক্ষেত্রফলের জন্য আমরা জানি 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে তাহলে এরিয়া ইজ ইকাল টু কি, সামনে একটা হাফ দিয়ে, এবার এক্স এর মানগুলো আমি এভাবে আগাবো। এক্স এর মান প্রথমটা ছিল 0, পরেরটা ছিল কত -15 ডিভাইডেড 2, পরেরটা কত ছিল এক্স এর মান, এটা হচ্ছে 0। এবার আবার এই 0 কে লিখবো, রিপিট করব। ওকে, আচ্ছা এবার এই যে y এর মান, এবার y এর এটা মান কত 0, তারপর এটার y এর মান কত 0, এটার y এর মান কত বলো তো 10। আবার এই 0টাকে আমি আবার রিপিট করব। বুঝছো আমি কি করলাম? এক্স এর মান সিরিয়ালে লিখবো, লাস্টে গিয়ে আবার প্রথম এক্সটাকে লিখবো, আবার ওয়াই এর মান সিরিয়ালে লিখবো, আবার প্রথম গিয়ে এটাকে আবার লিখবো শেষে গিয়ে। এবার তোমার কি কাজ, এই পাশে গুণন, এটা না মনে আছে তো? মনে আছে বলো? হ্যাঁ, এই পাশে গুণন, এই পাশে গুণন, দেন এই পাশে গুণন, এবং তাদের যোগফল। তাহলে লিখবো কত, সামনে হাফ, এটা গুণ করলে কত 0, এটা গুণ করলে কত আসতেছে বলো 10, 5 গুণ করলে হচ্ছে আমাদের কত, দেখো মানে -15/2 এর সাথে 10 গুণ করতেছে, তাহলে 5 এর সাথে 15 গুণ, 15 গুণন 5, এটা হচ্ছে 75, 70 -75, কারণ এটা মাইনাস আছে, আবার এটা গুণ করলে 0। এবার তুমি যদি এই পাশে গুণন করো, এটাকে তো এই কালার, এই পাশে গুণ করো, তারপর হচ্ছে এই পাশে গুণ করো, তারপর এই পাশে গুণ করো, এবং এদের গুণ করার সাথে সাথে এরা কি বিয়োগ আকারে থাকবে। দেখো এটার সাথে 0টার সাথে গুণ করলে কি, এটা -0। আচ্ছা এটার সাথে গুণ করলে কি, এটাও -0। এটার সাথে গুণ করলে কি -0, সবই তো 0। ওরে বাবা, তা থাকলো কি, থাকলো আসলে দেখো হাফ, মডুলাসের ভিতরে কত, শুধু -75। আচ্ছা মডুলাস তো মাইনাস বলতে কিছু রাখে না, ও তো পজিটিভ দিয়ে দেয়, সে তার এরিয়া কি দাঁড়াচ্ছে বলো তো 75/2, 75 ডিভাইডেড 2। তাহলে অ্যান্সার এটা হচ্ছে বর্গ একক, বর্গ একক। তাহলে এরিয়া যা দাঁড়াচ্ছে এটা, অর্থাৎ এইখানে আমরা যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে কি, যে আসলে ওই রেখাটা, প্রশ্নের যে রেখাটা, এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ ক্ষেত্রটা উৎপন্ন করছে, সেই ত্রিভুজ ক্ষেত্রটা হচ্ছে OAB, আর তার ক্ষেত্রফল এটা। তাহলে এর জন্য আমাদের কনসেপ্ট কি কি লাগলো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে টাচ করে তাদের সাথে বিন্দু বের করার কনসেপ্ট, তারপর ক্ষেত্রফল বের করার কনসেপ্ট, দেন অ্যান্সার। পেয়ে গেছি। অনেক অনেক তোমাদের ডিটেলস শিখাইলাম, তোমরা কল্পনাও করতে পারবা না যে আসলে তোমরা আমাদের এই রিথিং থেকে, আমার এই ক্লাসের এই প্লেলিস্টটা থেকে তোমরা কি কি শিখতে পারলা। স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে তোমাদের যেভাবেই প্রশ্ন আসুক, যেখান থেকেই প্রশ্ন আসুক, হোপফুলি তোমরা যারা লাস্টের আজকের এই ক্লাসটা পর্যন্ত দেখতে পারলা, ক্লাসটা দেখলা, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমরা এই স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে, আজকের পর থেকে, আজকের এই কথাটা যারা শুনতেছো, আজকের এই পর থেকে তোমরা বস, তোমরা আমার থেকে বেশি পারবা, কারণ আমি কিছুদিন পর হয়তো ভুলে যাব, বাট তোমরা তো পড়াশোনার চর্চায় থাকবা, বাট তোমরা অনেক অনেক এক্সপার্ট হবা। জাস্ট এখন বাসা আর একটু প্র্যাকটিস করবা। তো এই ছিল আমাদের এই যে স্থানাঙ্ক জ্যামিতির প্লেলিস্টের লাস্ট ক্লাসটা, অর্থাৎ এই ক্লাসে আমাদের সকল কনসেপ্ট, মাঝখান থেকে MCQ, সৃজনশীলের প্রত্যেকটার কনসেপ্ট ডিটেলস বুঝাই দিছি।
তুমি জাস্ট এরপর এখন এইগুলা ক্লাস শেষ করার পর জাস্ট একবার টেস্ট পেপারটা খোলো, টেস্ট পেপার খোলে একটা একটা করে এমসিকিউ চেক করো, দেখো তুমি পারবা। সিকিউগুলো চেক করো ঠান্ডা মাথায়, সব কনসেপ্ট আমি যা যা শিখালাম একবার ট্রাই করো, সব পারবা। তো তোমাদের সবাইকে ধন্যবাদ যে তোমরা ক্লাসটা অনেক ধৈর্য দিয়ে মনোযোগ দিয়ে দেখছো। তোমাদের ক্লাসটা কতটুকু ভালো লাগলো অবশ্যই জানাবা। আর তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, যে এই ক্লাসটা অর্থাৎ আমাদের যে 3টা ক্লাস গেল, এই 3টা ক্লাসের পুরা ক্লাসগুলো নোট করবা। আর নোটটা অবশ্যই তোমরা একটু আমাদের গ্রুপে, আমাদের যে রিথিং তোমাদের স্টুডেন্ট কমিউনিটি গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা কাইন্ডলি একটু শেয়ার দিয়ে বলবা যে আসলে ভাইয়া আমি ক্লাসটা শেষ পর্যন্ত করছি, এটা আমার হ্যান্ড নোট। আর আমি তোমাদের প্রত্যেকের আমাদের হচ্ছে দেখবো যে তোমাদের নোটগুলো দেখবো, তোমাদের সবার নোট থেকে যার নোটটা বেস্ট হবে আমার পক্ষ থেকে তোমাদের জন্য গিফট আছে। আমি তোমাদের সবার নোট দেখে 3জনকে বাছাই করে গিফট পাঠাবো, সেই গিফট তোমাদের বাসায় চলে যাবে। অন্তত তবু তোমরা এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো আর অবশ্যই পড়াশোনাটা ভালো করে করো। তো এই ছিল আমাদের স্থানাঙ্ক জ্যামিতির ডিটেলস ক্লাস। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের পরবর্তী কোনো একটা ক্লাসে। সো তোমাদের কোন চ্যাপ্টারটা নিয়ে বেশি তোমরা দুর্বলতায় ভুগছো অবশ্যই চ্যাপ্টারটার নাম কমেন্টে জানাও, তাহলে ওই চ্যাপ্টারের আলোকে আমি ফার্স্ট ক্লাস দিব। টাটা।